ভাড়া কি সারাদিনে কেমন হয়েছে? ভাই ভাড়ার অবস্থা বর্তমানে এই রমজান আসার পর থেকে খুবই খারাপ, বাজার অবস্থা খুবই খারাপ। তারপরে কথা হচ্ছে গিয়া বর্তমান যে তেলের সংকট, এই তেলের সংকটের কারণে আমরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াইয়া সিরিয়ালে থাকতে হয়, তারপরও পরিমাণ মতো তেল পাচ্ছি না। সর্বোচ্চ 200 টাকার, কোথাও 250 টাকার, 300 টাকার, এর বেশি তেল দিচ্ছে না। হ্যাঁ, আমাদের যতটুকু চাহিদা অনুযায়ী আমরা পাচ্ছি না। তেল নিতে দিয়ে তো আপনাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে বিশাল একটা সময়। হ্যাঁ, কাজ তারপরে করতে গিয়ে কি 2-3 আপনারা- ঘন্টা লাইন দাঁড়ায়া তারপরে সিরিয়াল দিয়ে তেল নিতে হয়। অনেক সময় লাইনের শেষ পর্যায়ে আসছি, এমন সময় শুনি যে তেল নাই, আবার আর এক পাম্পের দৌড়াও। এরকম করে আমাদের মানে টাইমটা নষ্ট হচ্ছে। আর ভাড়া তো এরকম মারতে পারতেছি না, কারণ টাইমেরও তো ব্যাপার আছে। হ্যাঁ, যাত্রী কি আসলে আছে এরকম মানে না যাত্রী তুলনামূলক অনেকটাই কম, রমজান আসার কারণে তুলনামূলক যাত্রী অনেকটাই কম। কারণ বর্তমানে যাত্রী যাওয়া হয় একটা টাইম, সকালে কিছু হয়, আবার অফিসিয়াল একটা টাইম দুপুরে 4টার পর থেকে 5টা পর্যন্ত। এই এক ঘন্টায় কি আর কভারেজ করা যায় সারাদিনেরটা? সম্ভব না। ঠিক আছে, তো এইটা দিয়ে কি সংসার চালানো সম্ভব? এখন ভাই বাইচা যেহেতু এই পেশা বাইচা নিছি, এখন এইটা দিয়েই চলতে হয়। কষ্ট হইলেও এইটা দিয়েই চলতে হয়, কিন্তু মানে যার পরিস্থিতি সেই ফেস করে। আমারটা আমি বুঝতেছি যে আমি কি পরিমাণ হেজিটেশনের মধ্যে আছি। এটাতে কি সরকারের কাছে চাই যে আমরা যেন এইটার সমাধান যত দ্রুত সম্ভব সরকার একটা ব্যবস্থা নেয়। আমরা এটাই সরকারের কাছে আবেদন করি, যেন সরকার এটার একটা দ্রুত একটা ব্যবস্থা নেয়। আর আরেক কথা হচ্ছে গিয়া, মানে যাদের, আমরা তো রাইড শেয়ার করি, আমাদের চাইলেও পরিমাণের বেশি তেল নিতে পারতেছি না। অনেকে আছে যে যারা পার্সোনাল বাইক ইউজার, পার্সোনাল প্রাইভেট ইউজার, এরা হচ্ছে গিয়া তেল স্টক করে রাখছে আগে থেকেই। আমাদের তো সেই সামর্থ্য নাই, আমরা ধরি কাজই করি 500-600 টাকা, ঘর সংসারে দিব না তেল নিব। আপনারা কি তেল ঠিকঠাক মতো পাচ্ছেন কিনা? ভাই বর্তমানে তো তেল তো ঠিকঠাক মতো পাওয়া যেতেছে না, কারণ আমাদেরকে বাইকের দিতেছে 200 টাকা করে এবং অন্যান্য প্রাইভেটদেরকে অনেক বেশি টাকা করে দিতেছে। এবং বাইকের একবারেই 200 টাকা এক পাম্পের থেকে, এবং এই 200 টাকার তেল দিয়ে তো আমরা বেশিক্ষণ আর টিপ মারতে পারি না। দেখা গেছে 2টা টিপ মারতে পারি, কিন্তু 2টা টিপ মারার পরে দেখা গেছে আমি আবার যদি তেলের পাম্পে ঢুকতে যাই তাহলে সেখানে আবার 2 ঘন্টা লাগতেছে, অনেক বড় লাইন। এবং এই 200 টাকা করে তেল নিয়ে হ্যাঁ টিপ মারতে মারতে দেখা গেছে আগে যেই সময় যত টাকা ইনকাম করতাম এখন সেই সময় যত টাকা ইনকাম হইতেছে না। সময় নষ্ট হয়। হ্যাঁ, সময় নষ্ট হচ্ছে এখন অনেক আমাদের, আর ইনকাম আগের মতো তেমন নাই, বর্তমানে অনেক অসুবিধার মধ্যেই আছি। কিন্তু প্রাইভেটদেরকে তেল কিন্তু দিতেছে, কিন্তু আমাদের কষ্টটা হচ্ছে বাইকারদেরকে কেন 200 টাকা করে তেল দেওয়া হবে। এবং অনেক জায়গায় পাম্পের মধ্যে দেখলাম যে প্রাইভেটের লাইনে তেল নিতেছে প্রাইভেটরা, বাট বাইকারদেরকে বলতেছে বাইকের লাইনের তেল নাই। এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। গতকালকে রাত্রে আমি পানগাঁও, একজন আমার বন্ধু ফোন দিয়েছে যে পানগাঁয়ের মধ্যে ওইখানে নাকি পাম্পের মধ্যে তেল দিতেছে। তো যাইয়া যেই পরিস্থিতি দেখলাম যে গ্লানে ভরে সবাই যেভাবে মন চায় 500, 1000 টাকা, 1200, 1500 টাকার যেভাবে মন চায় সেভাবে তেল নিতেছে। তো এইসব অনিয়ম হইতেছে বর্তমানে। তেলের পাম্পে যেগুলো দিতেছে সেগুলো মনে করেন মানুষরা জোর জবরদস্তি অনেকগুলো নিতেছে, আবার যেগুলো দিতেছে না এগুলো মনে করেন ঠিক আছে দিতেছেই না। ঠিক আছে, এরকম অবস্থা। আমাদের ইনকাম খুবই কমে গেছে বর্তমানে। আমরা আসলে আগে যেরকম ইনকাম করতে পারতেছিলাম এমন ইনকাম হইতেছে না এখন বর্তমানে, আমরা অনেক অসুবিধার মধ্যে আছি। আজকে 4 দিন পর বের হইলাম বাসা থেকে, আজকে 4 দিন পর বের হইলাম তেলের এই সংকটের কারণে। 2 দিন বাসার মধ্যে তেল ছাড়া বন্ধই ছিল বাইক। এরপরে আমি অনেক দূরের থেকে কালেকশন করে, এবং গতকালকে আমার বন্ধু 250 টাকা লিটার 1 লিটার তেল কিনছে খোলা। এরকম পরিস্থিতি চলতেছে দেশের মধ্যে, 250 টাকা করে লিটার চলতেছে। ভাড়া কেমন এখন চলে আপনাদের? আমাদের ভাড়া আসলে তুলনামূলক অনেকটাই কম। আমাদের বাজার দ্রব্যমূল্যের সাথে আমাদের ফ্যামিলি খরচ পোষাইতে গিয়ে রাইড শেয়ার করতে হয়, জীবিকার তাগিদে রাইড শেয়ার করি আমরা। ভাড়াটাই যদি ন্যায্য না পাই, সারাদিন একটা রাইড শেয়ার করা এত কষ্ট করে করি, রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, কিন্তু আমরা ন্যায্য ভাড়াটা পাচ্ছি না। আমরা কর্তৃপক্ষকে বলবো রাইড শেয়ার কোম্পানিগুলো যেন আমাদেরকে একটু দেখে, আমরা এটাই তাদেরকে চাওয়া। সবকিছুর দাম বাড়ে, সব কিছু দাম আমাদের ভাড়াটা ভাইয়া বাড়তেছে না, এটা আসলে আমরা রাইড শেয়ার কোম্পানি যারা আছে তাদেরকে বিশেষভাবে বলবো দেখার জন্য, তারা যেন এটা দেখে আর কি। সেহরিতে কি দিয়ে খেয়েছেন? সেহেরি ভাই আমরা আসলে কি বলবো, গরিবের খাওয়ান তো ভাই ডিম ছাড়া আর কিছু জোটে না। জি, এইভাবেই কি এইভাবেই জীবিকা চলতেছে ভাই, খুব কষ্ট করে চলতে হচ্ছে। আর ঈদের শপিং কি করা হয়েছে? ঈদের শপিং বলতে ভাই এ পর্যন্ত ঠিকঠাক করতে পারি নাই, দেখি আল্লাহ যদি তৌফিক দেয় হয়তো বা করতে পারবো আর কি। এই জায়গা দিয়ে কি আসলে এভাবে মানে না, খুব সম্ভব না, খুব কষ্টকর, খুব কষ্টকর। তাদের চাওয়া কি? চাওয়া আসলে যে প্রথমেই বললাম যে আমাদের রাইড শেয়ার যারা করি তাদেরকে যেন ন্যায্য ভাড়াটা দেওয়া হয়, আমাদের একটা স্বীকৃতি দেওয়া হোক যে ন্যূনতম এই ভাড়াটা আপনারা পাবেন।
এটা যেন পাই। দ্রব্যমূল্য, তেলের কস্টিং, একটা বাইক কাটতেছে, আমি নিজে লোকটা জীবনে ঝুঁকি নিয়ে রাইড শেয়ার করতেছি, কিন্তু দেখা যাচ্ছে সব মিলে একই হিসাব। আমরা রাইড শেয়ারের যে প্রকৃতি ভাড়াটা, ন্যায্য ভাড়াটা, এটা আমরা পাইতেছি না। এটাই দাবি আমাদের আর কি।